গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো 12ই নভেম্বর, মঙ্গলবার। তো 12ই নভেম্বর হলো আমার জীবনে একটা খুব বড় স্পেশাল দিন। সেটার কারণটাও বলছি। মানে আজ থেকে অনেকগুলো বছর আগে আমি এই আজকের ডেটটাতে মা হয়েছিলাম, যেটা সব নারীর স্বপ্ন, জীবনে একটা মা হওয়া। তো সেইটা আমি আজকের দিনেই হয়েছিলাম। তো ভীষণ সেই দিনটা মনে পড়ে যায়। সত্যি খুব টেনশনেরও ছিল, খুব আনন্দেরও ছিল, দুটোই আর কি। তো যাই হোক, আজকে দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে গেল। আজকে আমার ছেলে মাধ্যমিক দেবে। তো ওরই জন্মদিন, কিন্তু মাধ্যমিক সামনে তো পরীক্ষা এক্সাম আছেই। এখনও এটা নভেম্বর, তো ফেব্রুয়ারিতে ধরো পরীক্ষা এক্সাম আর কি। তো আজকে 12 তারিখ, আর এই 21 তারিখে হলো ওর টেস্ট পরীক্ষা। মাধ্যমিকের আগে যে টেস্ট পরীক্ষাটা হয় সেটা হলো 21 তারিখে। তো এই টাইমটাতে নিশ্চয়ই জন্মদিন বার্থডে সেলিব্রেশন করা সম্ভব নয়। সবাই বুঝছই কেন বলছি, কারণ আমি যে 10-15টা বাচ্চাকে বলবো ওর বন্ধুবান্ধব, তাদের তো সবার এক্সাম একদম মুখোমুখি। যদি একটু দেরি হতো সেটা কোনো ব্যাপার ছিল না। এই 10 দিনের মধ্যে কেউ কারো বাচ্চাকে পাঠাবে না, তাই না? সেই কারণে আজকে আর কোনো কিচ্ছু আয়োজন করব না। শুধু আমার ছেলে একটু খেতে ভালোবাসে, একটু জানোই তো এখনকার বাচ্চারা শুধু চিকেন, ও মাটনও খেতে চায় না, ওর চিকেন হলে আর কিচ্ছু চায় না। তো ও চিকেন ভালোবাসে বলে ও যেটা ভালোবাসে আজকে আমি বলেছি ওর মতনই রান্না করব। আর বিরিয়ানি খেতে ভালোবাসে। ওর তো সকাল থেকে তুমি শুরু করে দাও, বিরিয়ানি, চিকেন এসব দেওয়া খুব ভালো। ম্যাগি, চাউমিন এগুলো হলো খাওয়ার, আর ভাত, রুটি, সুজি, মুড়ি, ছাতু, চিড়ে এগুলো কোনো খাওয়ারের পর্যাতেই পড়ে না। সকাল থেকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বিরিয়ানি, চিকেন এসবের এক একটা করে আইটেম দাও, খুব ভালো। এগুলো হলো প্রোটিন, এগুলো হলো। তো যাই হোক, এবার আজকের দিনটা যেহেতু ওর স্পেশাল দিন, আমাদের কাছেও একটা স্পেশাল দিন, তাই ওর মন পছন্দ খাবারটাই আমি করব। আমি পারতাম আজকে ভাত, 5 রকম ভাজা, নানা রকম তরিতরকারি দিয়ে সাজিয়ে ওর সামনেটা ভরিয়ে সুন্দর করে, কিন্তু পরে ভেবে দেখলাম ও যেটা মুখেই দেবে না, ও যেটা খাবেই না, সেই 1000 রকম রান্না করে আমার কি লাভ হবে? ও যদি নাই খায়, ধরো ওই লোক দেখানিই হবে একটা। তাই চিন্তা করলাম যে ও যেটা ভালোবাসে ওর জন্য সেটাই করি। আজকে একটু বিরিয়ানি করব, দেখি কি করব এখনো ভাবিনি, বাজারে গেছে। তো যেটা বলছিলাম, কোনো বন্ধু বান্ধবী, কোনো রিলেটিভ কাউকে করিনি, শুধু বাবা মার সামনে থাকে বলে। আমি কিন্তু বাবা মাকেও বলবো না ভেবেছিলাম। তো আমার হাজব্যান্ড বললো, না বাবা মা সামনে থাকে, বয়স হয়ে যাচ্ছে, আজ আছে দেখো কাল থাকবে না, তখন আমরাই কষ্ট পাবো। তো বাবা মাকে একটু ডাকো, ওদেরকে একটু বলো এখানে খেতে। তো বাবা মাকে তাই বলেছি, এছাড়া কাউকে না। আর শাশুড়ি তো নিরামিষ খায়, ওরা তো বাড়িতেই থাকে, সেটা তো আর স্পেশালভাবে কিছু বলা ঠলা এসব না। তো যাই হোক, এখন রান্নাঘরে ঢুকবো। অনেক 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 কাজ, কিচ্ছু এখনো আমি করে উঠতে পারিনি। এখন হলো 7:20 আর কি বাজে। তো আমার পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখাচ্ছি পরে আর কি। পুজোটা দিয়ে নিয়েছি, সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে পুজোটা আগে দিয়ে নিয়েছি। কারণ এই রান্নাঘরে ঢুকলে না আমার এই নিরামিষ আমিষ করতে যে কি ঝামেলা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ঠেকানো যাবে না, ওই ঠেকানো যাবে না, খুব সমস্যা। আর একা হাতে সব তো খুবই কষ্ট হয়, কিন্তু করতে তো হবেই, এখন কিছু করার নেই। বউ তো আমি একটাই, বলো, কেউ তো আর নেই। আর আগে অনেকগুলো বছর এই কষ্টটা আমার ছিল। তারপর যাই হোক, শ্বশুর মারা যাওয়ার পর শাশুড়ি কিছুদিন খাওয়ার পর নিরামিষ রান্না করে খেত, আবার যখন একদম পারতো না তখন আমার কাছে আবার কিছু মাস খেত, আবার সুস্থ হলে উনি রান্না করে খেত। তো এইভাবেই চলছিল। তো এখন এতটাই বয়স হয়ে গেছে, গ্যাস ম্যাস ধরিয়ে রেখে দেয়, তাই আমরাই আর দিনা। আমার কষ্ট হলেও এখন আমি দায়িত্বটা নিয়ে ফেলেছি, কারণ জানি আমার কষ্ট, কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে নিজের একটু কষ্ট হয়, সেটা তাও ভালো আর কি।
আর আলাদা খেলেও তোমাদের দাদাভাই মানে সব বাজারঘাট সব করে দিত, সমস্ত কিছু, কারণ ওদের তো কেউ নেই, কে করে দেবে, আমরাই দেবো নিশ্চয়ই। আর ভাসুর তো জানো সবাই নর্মাল, তো সেই সব মানে আলাদা বলতে যে সেই হাঁড়ি আলাদা মানে যে সব কিছু আলাদা সেরকম না, শুধু নিরামিষ আমিষের একটা ঝামেলার জন্য উনি মানে করেই খেত। এবার হচ্ছে মানে এতটাই মানে এখন অসুবিধা হয়ে যাচ্ছে, বারবার মানে প্রায় দিন গ্যাস জ্বালিয়ে রেখে দেয়, আগুন ধরে একদিন মানে সেই একটু অনেক ঘটনা হয়ে গেছে, তো সেই সব কারণে তোমাদের দাদাভাই এখন গ্যাস ম্যাস সব বন্ধ করে দিয়েছে ওদের, তাই আমি দায়িত্বটা মানে আমি নিজের থেকেই নিয়েছি। উনি এখনও করে খেতে চাই, মিথ্যা বলবো না, আমার অসুবিধা হবে বলে, কিন্তু না এখন আর দিই না, কারণ বাড়িতে বোঝোই তো আগুন এমন একটা জিনিস মানে কি যে মানে একটা ছোটোখাটো ছিটকা ফোটাতেই মানে কি হয়ে যাবে সেটা কেউ ভাবতেও পারি না। তো ছাড়ো এসব কথা, যেটা বলছিলাম মানে আজকে ছেলের বার্থডে, সেটা করছি না, মানে এমনি ঘরোয়া যেটা খাওয়া দাওয়া যেটা মানে ও পছন্দ করে সেটাই দেব। আর আজকে যেমন পড়তেও গেছে, এই সকালবেলায় পড়তে গেছে, জন্মদিন বলে কোনো ছুটি নেই, কারণ দেখো এক্সাম, এখন কি পড়াশোনা বন্ধ রাখা যায়। আর বিকালবেলায় আমাদের বাড়িতে একটা ব্যাচ হয় আর কি, এই মঙ্গলবার তো আজকে, মঙ্গলবার বিকালে একটা ব্যাচ হয় আর কি। এবার ওখানে হলো 6টা বাচ্চা পড়ে আর স্যার আসে আর কি। তো ভেবেছি ওদের আগের থেকে কোনো ইনভাইট করিনি, কোনো কিছু না, কারণ আমি তো জন্মদিন করছি না, যদি করতাম তাহলে নয় সবাইকে আগের থেকে বলা হতো। ওই জন্য ভেবেছি ওরা যখন পড়তে আসবে, পড়া শেষ হয়ে গেলে একটুখানি উপরে ডাকবো, মানে নিচতলায় পড়ে, একটুখানি উপরে ডাকবো, পড়া শেষ হলে ওই সবাইকে একটুখানি দেখি কি করি, মানে এখনও সেটা ভাবিনি, যাই করি না কেন একটু খাইয়ে দেবো, সবাই একটু আনন্দও পাবে, ছেলেও একটু আনন্দ হবে। দাঁড়াও দাঁড়াও জল পড়, তো মানে আমি মেশিনে মোটরে জল তুলছিলাম, জল পড়ে যাচ্ছিলো তাই দৌড়ে গেলাম। তো যাই হোক মানে ছেলে একটু আনন্দ পাবে বলেই এইটুকু মানে করছি। ওর বাবা কিন্তু বলেছিল যে চল একটু রেস্টুরেন্টে গিয়ে মানে সবাই মিলে খেয়ে আসবো। আমার ছেলে হচ্ছে ভীষণ হিসাবি, ভীষণ, সত্যি কথাটা ভালো লাগে আমার, মানে আমিও খুব হিসাবি, কিন্তু খুব কষ্ট করে, মানে আমি কিন্তু শ্বশুরবাড়ি এসেই হাতের নাগালে সব পেয়ে যাইনি, মানে কি বলবো, অনেক অনেক গল্প, সেসব অন্য একদিন করা যাবে। মানে খুব কষ্ট করে এখনও যে বরের কাছে চাইলাম আর জিনিসটা পেয়ে গেলাম, এরকম কিন্তু সব কিছুতে হয় না। নিজের টাকা থেকে জমিয়ে এই টাকাটা মানে বাঁচিয়ে এইভাবেই মানে একটা শখের জিনিস পূর্ণ করি, আর সেটাই কিন্তু বেশি আনন্দ। তো ছেলেও আমার মতনই হয়েছে, ছেলের একটা গিটারের মানে কোনো একটা কিছু লাগবে, কি প্রসেসর না কি বলে আমি ঠিক জানিও না, তো ওইটা কিনবে, ওটার এখন অনেকটাই দাম আর কি। আমরা দিলে খুব জোর কী করবো, একটা জামা প্যান্ট কি একটু কিছু আর কি এরকম টাইপের কিছু দেব। তো সেইটা হচ্ছে ছেলে কিন্তু পুজোতে ওর বাবার কাছে জামা প্যান্ট নেয়নি, ওর মানে ওটার অনেক দাম বলে ও বলেছে যে আমি পুজোতে জামা প্যান্ট নেবো না, আমি একবারই জন্মদিনে মানে ওই জিনিসটা নেব। দাদুইদার কাছে যে টাকাটা পেয়েছে সেই টাকাতেও কিন্তু ও মানে জামা প্যান্ট কেনেনি, একটা শুধু জামা প্যান্ট কিনেছিল, বাকি টাকাটা কিন্তু বাঁচিয়ে রেখেছে ওই গিটারের ওই জিনিসটা কিনবে বলে। তো যাই হোক এটা ভালোও লাগে, ও আগেও ও টাকা জমিয়ে, সবাই ওই যে বাড়িতে এলে টাকা দিয়ে যেত না, ওরকম জমিয়ে জমিয়ে আর ওর বাবা কিছু দিয়ে মানে দুজনের টাকা দিয়ে একটা গিটার কিনেছিল। ওটা মানে আরও ছোট থাকতে 2-3 বছর আগের জন্মদিনে একটা দামি গিটার কিনেছিল, কিন্তু মানে টাকা জমিয়ে, সবাই এলে যেটা ঘরে দেয়, ও সব সময় ওর জমানোর টেন্ডেন্সি, নিজের থেকে একটা টাকা মানে খরচা করবে না, জমিয়ে একটা ভালো জিনিস কেনে। তো এই লক্ষণটা ভালো বলে সব সময় আমার মা দাদা বাড়ি থেকেও এলে ওকে ওরকম টাকা দিয়ে যেত, ভাড়ে ফেলতো। তো এখনও সেটাই, মানে ও যেটা কিনবে সেটা হচ্ছে আজকে জন্মদিনে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি নিষেধ করেছি। আমি বললাম বাবা তোমাকে টাকাটা মানে বাবা ব্যাংকে রেখে দিচ্ছে, তুমি দেখো, তো মানে সামনে টাকাটা ওকে দেখিয়ে ব্যাংকে রেখে দেওয়া হবে, ওর টাকাটা ওরই থাকবে, ওরই জিনিস কিনে দেব, কিন্তু সেটা হলো 3 মাস পর। এখন যদি আমি গিটারের ওই জিনিসটা কিনে দিই ওকে, ও মানে পড়াশোনায় বোঝো তো একটা নতুন জিনিস পেলে কদিন তো খুব আগ্রহ থাকে, এমনি গিটারের প্রতি ওর খুব ন্যাক, খুব ন্যাক, মানে খুব সুন্দর বাজায় জানো না, মানে মা হয়ে ছেলে বলছি সেটা না, মানে সত্যি আমার ছেলে গিটার মানে খুব সুন্দর বাজায়, মানে আমি রান্না করি আর ও বাজাই তো আমার খুব ভালো লাগে। আর বাড়িতে কেউ এলে যদি একটু বাজায় সবাই সবাই ওর প্রশংসা করে, ওর স্যারও ওকে খুব ভালোবাসে, মানে খুব ভালোবাসে ওর স্যার, যার কাছে আর কি গিটার শেখে। তো যাই হোক মানে ওই জন্য এই জন্মদিনে ও গিফটটা পাচ্ছে না বাবা মায়ের তরফ থেকে, আমার বরের তরফ থেকে, মানে আমিও
কিছু দেব, সবাই মিলিয়েই ওকে ওই গিফটটা দেওয়া হবে। কিন্তু সেটা হলো যেদিনকে ওর মাধ্যমিক এক্সাম শেষ হবে সেই দিনই ওকে গিফটটা দেবো আর কি। আমরা বলেই রেখেছি এখন এই 3টে মাস ওকে একটু অপেক্ষা করতে হবে। তো সেটাতেও রাজি হয়েছে। তো দেখো মানে কি বলবো, আর ছেলেপিলে মানুষ তো, ছেলেপিলে মানুষ মানে একটু মনটা ধরো ইয়ে হয়, কিন্তু তাহলেও কিছু করার নেই। এক্ষুনি যদি দিয়ে দিই এখন আর পড়াশোনাটা হবে না, সারাদিন ওই বাজিয়ে বেড়াবে। তার জন্য আর চলো আর বেশি বকবক করবো না, এখন রান্নাঘরে ঢুকে পড়ি। মা এসে বকবে, বলবে কিছুই রেডি করে রাখিস নি। আমার কিছুই রেডি হয়নি। আমি একটু তরি তরকারিগুলো কেটে রাখলে নিরামিষ শাশুড়িরটা একটু করে নিলে মানে আমিষটা করতে একটু সুবিধা হবে। চলো টাটা, পরে দেখাচ্ছি কি করছি না করছি, পরে শেয়ার করছি। এখানে দেখো তোমাদের সাথে একটু মানে ঠাকুর ঘরটা তো আমার আগেও তোমরা দেখেছো, তো আজকে দেখাতে এলাম। মানে তোমাদের দাদাভাইকে গাঁদা ফুল আনতে বলেছিলাম পুজোর জন্য, তো আবার মানে গাঁদা ফুল আনতো বাজারে গেলে, তো বাজার যাওয়ার আগে সকালে ঘুম থেকে উঠে আজকেও শিবিরে গেছিলো। আমাদের বাড়ির সামনে একটা মানে মন্দির আছে, ওই মানে অনুকূল ঠাকুরের মন্দিরকে তো শিবির বলে। ওই শিবিরে অনেক তারা গাঁদা ফুল হয়েছে, তো সেই তারা গাঁদা ফুলগুলো দিয়ে আজকে সিংহাসনটা সাজিয়েছি। কত সুন্দর লাগছে। আর কিছু কিছু তারা গাঁদা আছে মানে থোক থোক মানে থোকা থোকা আর কি, অনেকগুলো পাপড়ি দিয়ে, আর কিছু কিছু একতারার। তো দুরকমই ফুল, কালারগুলো এত সুন্দর, দুরকম কালার। তো মানে সিংহাসনটা সাজিয়ে, আর এখানে কালী ঠাকুরের যে আসনটা দেখলে লাল, সেটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে। খুব সুন্দর লাগছে। আর ছোটোখাটো এরকম গিফট পেতে না মানে খুব ভালো লাগে, হঠাৎ করে না বলে যদি কিছু নিয়ে আসে। আর এখানে দেখো আজকে জন্মদিন বলে দিনের বেলাতেই কর্পূরটা মানে জ্বালিয়েছি, আর এখানে একটা মোমবাতি জ্বালিয়েছি ঠাকুরের কাছে। এটা আমি সন্ধ্যেবেলায় জ্বালাই কর্পূরটা। তো আজকে ভাবলাম স্নান করে একটুখানি জ্বালাই। ঘরে সারা ঘরে একটা মানে কর্পূরের গন্ধ, সুগন্ধি যেটা বলে, সেটা ছড়িয়ে যায়। তো আর খুব ভালো লাগে আমার না ঘরে একটু কিছু মানে ফুল হোক, ধূপকাঠি হোক, বা এই যে কর্পূর জ্বালানো যাই হোক না কেন, এই গন্ধটা মানে একটা সুন্দর স্মেল, খুব ভালো লাগে। আর এখানে দেখো মানে সিঙ্কের মধ্যে একটা ন্যাপথলিন দিয়ে রাখি, তাহলে পোকামাকড় আসে না। এই যে ছোটো ছোটো পোকা অথবা আরশোলা এগুলো আসে না। তো আমার এই জায়গাটা কিন্তু খুব ভালো হয়েছে, ঠাকুরের সব জিনিসগুলো আমি ঢুকিয়ে রেখে দিতে পারি। সামনেটা পরিষ্কার গুছানোও থাকে, এলোমেলো থাকে না। আর ঠাকুর ঘরটা বেশ মানে ভালো লাগে। একটা সাইড দিয়ে আছে, বাইরে দিয়ে দেখাও যায় না, আর মানে সামনে দিয়ে ঠাকুরের জায়গাটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি ঠাকুরের বাসন টাসন সব কিছু, শঙ্খ ঘণ্টা সব ঢুকিয়ে রেখে দিই। পুজোর সময় বার করে পুজো দিয়ে আবার মানে ঢুকিয়ে দিই। আর এখানে দেখো এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই হচ্ছে মানে অ্যাকোয়াগার্ডের একটু জল নিয়ে মানে চাটা চাপিয়ে দেব। ফার্স্ট কাজ হলো চা চাপানো। আর আমি রাতেই রান্নাঘরটা একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কারণ সকালে উঠে দেরি হয়ে যাবে। আর বেশিরভাগ দিন আমি রাতেবেলাতেই পরিষ্কার করি। দু একদিন যদি ভালো না লাগে, শরীরটা খুব ঘুম পেয়ে যায়, তাহলে হচ্ছে আর রাতেবেলায় পরিষ্কার করানো হয় না, তখন হচ্ছে হয়তো সকালে ঘুম থেকে উঠে করি। আর ওই লাল গামলায় সব এঁঠো বাসনগুলো তোলা আছে, দিদি এলে নামিয়ে দিয়ে আসবো, কারণ ও হচ্ছে নামায় না, জানো আমাকেই নামিয়ে দিয়ে আসতে হয়। আর এখানে দেখো ছেলে আর ওর বাবা যাচ্ছে একটু কৃষ্ণনগরে। আজকে যেই তো জন্মদিন, আমাকেও যেতে বলছিল পুজো দিতে, তো আমার তো সম্ভব না, গেলে অনেকটা দেরি হয়ে যাবে, এদিকে আবার লেট হয়ে যাবে। তো আমি বললাম তুমি ছেলেকে নিয়ে দিয়ে আসো। তো ছেলে আর ও যাচ্ছে একটু মানে আনন্দময়ীতলা, আমাদের এখানে কৃষ্ণনগরে একটা জাগ্রত মন্দির আছে, আনন্দময়ীতলায় মায়ের মন্দির, ভূতপাড়াতে একটা মায়ের মন্দির আছে, আর অনুকূল ঠাকুরের শিবির আছে পণ্ডব বলে একটা জায়গায়। মানে কৃষ্ণনগর যেতে 3টে মানে মন্দির একই রাস্তাতে পড়বে, একটু আগে পড়ে। তো ওরা সকাল সকাল মানে চলে গেল ওই মন্দিরে ভোগ দেবে, মানে আমাদের শিবিরে ভোগের মানে প্রসাদের টাকা দিয়ে ওখান থেকে ভোগ নিয়ে আসবে, আর মায়ের মন্দিরে সব ছেলেকে নিয়ে প্রণাম করে আসবে আর কি। তাই দুজনকেই পাঠিয়ে দিলাম, আমার পক্ষে আর সম্ভব না জন্মদিনের দিন মানে বেরোনো, অনেক কাজ থাকে ঘরে, তাই ওরাই গেল। দেখো এখন সমস্ত সবজি বলো মানে সব কিছু কাটা হয়ে গেছে, এবার বাটবো। বাটাটা তো আগে করতে হবে, কারেন্ট যদি অফ হয় ব্যাস আমার তো মাথা পাগল হয়ে যাবে। যদিও শিলনোড়া আছে, কিন্তু এটা কাজে লাগাই না। তো চলো একটু দেখিয়ে দিই কী কী কেটেছি।
দেখো এখানে একটা নিরামিষ মানে বিরিয়ানি করব আর কি, কিন্তু নিরামিষ শাশুড়ি খাই বলে ওনার জন্য ভাবলাম একটু ফ্রাইড রাইস করব। আর ফ্রাইড রাইসটা একটু বেশি করেই করব, বিকালে বাচ্চাগুলো আসবে ওদেরকেও একটু দেব। আর এখানে পনির আছে, ফুলকপি, আলু, এখানে আদাগুলো কাটা, এখানে হলো আলু টালু মানে সব সবজি টবজি এগুলো সব কেটে নিয়েছি। এখন কোনটা কি করব কতটা করব কিচ্ছু জানি না, মানে আপাতত কেটে নিয়েছি। আর এইখানে দেখো দাঁড়াও ঢেকে ঢেকে সব রাখা, এগুলো এখনো ধুতে হবে, এগুলো কিছুই হয়নি। এটা হলো মাটন এনেছে, মাটনটা অল্প করেই এনেছি, শুধু দুপুরের বিরিয়ানি হবে, মানে আমাদের বাড়ির কটা লোকের খাওয়ার, বাড়ির লোকই তো খাচ্ছি, মানে বিকালে বাচ্চাদের আর করছি না বিরিয়ানি, কারণ আমার তো পিতলের হাঁড়িতে করব আমার শখ বিরিয়ানিটা, তার জন্য বেশি চাল তো আটবে না, তাই অত লোকের আর হবে না, তাই বাড়িতে ছেলেকে একটু দেওয়াটাই আমার মেন উদ্দেশ্য, ওই জন্য একটু মানে মাটন বিরিয়ানি করব। আর এখানে দেখো চিকেন এনেছে, চিকেনটা হলো মানে একটা কোনো রেসিপি করব, সেই চিকেন চাপ হোক যাই হোক মানে কিছু একটা করা যাবে। তো বিরিয়ানি হবে, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাপ না মানে আমি কি চাপ করব জানি না, মানে চিকেনটা আর কি যাই হোক। আর এখানে দেখো এক গাদা পেঁয়াজ কেটে রাখা, এখানে রসুনগুলো সব ভিজানো, সমস্ত মানে জোগাড় হয়ে গেছে। এখন হচ্ছে মানে এবার কড়াইটা চাপাবো, মানে কিছু কিছু করে আগে মশলাগুলো বাটবো, তারপর বিরিয়ানির মশলাটা খালি মানে একদম মাজা কড়াইয়ে আগে কাঠকলাই একটু ভেজে মশলাটা করে রাখবো, তারপর বাকি রান্না মানে নিরামিষ আমিষ সব করব। মা চলে আসবে তাই করতে করতে। আর চলো আগে রান্নাটা চাপিয়ে নিই, পরে এখন রান্না শেয়ার করার মতন টাইম নেই, তোমাদের সাথে পরে আবার শেয়ার করছি যে কি করছি। দেখো বন্ধুরা এখন মাও চলে এসেছে, আর মা চলে এলে একটু তাকাও তাকাও ক্যামেরার দিকে। দেখো মা এসে গেছে, মা এখনো কাপড়ও চেঞ্জ করেনি। আর মা দেখো আমার জন্য কি এনেছে আজকে, এক কৌটো নিমকি বানিয়ে এনেছে, মানে নিমকি না এটা কটকটি বলে না, কটকটি, ধরো আলো অন্ধকারের দিকটা, এই দেখো এক কৌটো কটকটি বানিয়ে এনেছে মানে বাড়িতে আর কি। এবার হচ্ছে মানে তোড়জোড় লেগে গেছে রান্নার। দেখো এদিকে হচ্ছে পায়েসের দুধটা চাপিয়ে দিয়েছি, কারণ আমি মা যেই তো আমি আজকে পায়েসটা করব, মাকে দিয়ে করাবো না, আর পায়েসটা না খেয়ে করতে হয়, ওই জন্য পায়েসটা আগে করে নিচ্ছি। আমি এখনও কিছু খাইনি। এদিকে শাশুড়ির একটা ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি করব, শুধু উনি একা মানে নিরামিষ তরকারি, উনি তো একা, দুপুরের তরকারিটা মানে ওনার চাপিয়ে দিয়েছি, তারপর বাকিগুলো করছি। চলো এখন আবার একটু রাখি, আবার একটু পরে যা করছি দেখাচ্ছি। আর এখানে দেখো মানে পোলাও দিয়েছে, মন্দিরের ভোগের প্রসাদ পাঠিয়ে দিয়ে মানে পাঠিয়ে দিয়েছে মানে এনেছে তোমাদের দাদা ভাইরা। তো এখানে দেখো বাঁধাকপি মোচা, আলুর দম, তারপর হচ্ছে পোলাও, তারপর পায়েস, মিষ্টি, অনেক কিছু প্রসাদ দেয় মানে, আর এত সুন্দর রান্না হয়, তারপর চাটনি, মানে এত কিছু রান্না দিয়েছে ওখানে ভোগের প্রসাদ আর কি। তো আমরা সকালের টিফিনটাই ভোগের প্রসাদই খেলাম, কারণ আমার তো পায়েস রান্না হয়ে গেছে। মা বলল পায়েসটা হয়ে গেলে এবার তুই খেয়ে নে, অতক্ষণ উপোস থেকে পারবি না সব রান্না বান্না। আর মা তো আছে, মা তো এবার সব রান্না করবে মাই, আমি মানে পায়েস ভাত এগুলো আমি করে দিয়েছি। তো বিরিয়ানিটা যেমন সাজিয়ে আমি রেডি করেছি, কিন্তু মানে মাই করবে। আর এখানে আমরা সবাই টিফিনে প্রসাদটা খেয়ে দেখো বন্ধুরা এখন জোর কদমে রান্না বান্না চলছে, অনেকটা টাইম হয়ে গেছে, আর আমি মা আর কি দুজনে সমান তালে করে যাচ্ছি, কোনো রেস্ট মেস গল্পও হচ্ছে কথাবার্তাও চলছে, আর এদিকে রান্না বান্নাও চলছে। তাহলে দেখিয়ে নিই তোমাদেরকে। দেখো এখানে হচ্ছে মাটনটা হাই রাখো কারেন্ট টপ, তোমাদেরকে দেখাতে দেবে না আর কি ওর জন্য। এটা হলো আমি পারি না লাইটটা, এটা হলো মাটন হচ্ছে বিরিয়ানির, আর এইদিকে হলো চিকেনের মশলাটা কষানো হচ্ছে। এখানে হলো চিকেনটা ধুয়ে ধুয়ে রাখা। তো দুই রকম রান্না দুদিকে চাপিয়েছি। আর এইখানটাতে আপাতত দেখো ঘিঞ্জি হয়ে এগুলো পরে সব রান্না হয়ে গেলে মশলার কৌটোগুলো ওই ওয়ার্ড্রপের ভিতর সব ঢুকে যাবে। আর এখানে হলো পায়েসটা করে রাখা, মানে নিরামিষ এগুলো ছোঁয়াছানির দরকার নেই। এখানে এই হাঁড়িতে ফ্রাইড রাইসটা করেছি। চলো তোমাদের সাথে একটু ফ্রাইড রাইসটা দেখিয়ে নিই। এখন কালারটা বুঝতে পারবে না, অন্ধকার হয়ে গেল কারেন্ট অফ। দেখো ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছে, মানে কালারটা আমার সব মিক্স করা হয়ে গেছে, মানে এটা শুধু এদিকে রেখেছি নিরামিষ যেই তো। এখানে মানে আলু ফুলকপির তরকারিটা, এই তো কারেন্ট এসে গেছে।
দেখো কারেন্ট এসে গেছে। এবার দেখো কালারটা একটু দেখিয়ে নিই। আমি 1 হাঁড়ি ফ্রাইড রাইস করেছি। নাড়িয়ে দিলে কি বলতো ঝরঝরা থাকবে, খুব সুন্দর হয়েছে। মানে ভাতটাও এত সুন্দর হয়েছে, ভাতের চালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আর একদম মিক্স ফ্রাইড রাইস, মানে নিরামিষ। আর হচ্ছে সমস্ত কিছু, একটু বিরিয়ানির মশলা যেটা ঘরে করি না, সব রকম মশলা দিয়ে যেটা ঘরে করা হয়, সেই মশলাও আমি একটু কিন্তু দিই, মানে জায়ফল জয়িত্রী সব কিছু দিয়ে যে মশলাটা করা হয়। আর এখানে হলো পায়েস, এই যে জন্মদিনের পায়েস, এটাও হয়ে গেছে। এগুলো হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি, পরে ওগুলো হলে পরে ওগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটার যা অবস্থা আমার দেখাতেই লজ্জা করছে, কিন্তু এখন রান্না করতে করতে আসলে বারবার ওয়ার্ড্রপ থেকে এনে এনে মানে দেওয়াটা বিরক্ত, তার জন্য সব এখানেই রেখে দিই। এটা হলো আলু ফুলকপি আর পনির দিয়ে একটা শুকনো শুকনো তরকারি, যেহেতু শাশুড়ি ফ্রাইড রাইস দিয়ে খাবে, ঝোলের অত দরকার নেই, সামান্য একটু রসা রসা আছে কিন্তু। তো চলো এখন হচ্ছে এই দেখো ওই ভোগের প্রসাদ, এটা হলো মাসির জন্য তুলে রাখা, মাসিকে একটু দিয়ে আসবো। এই দেখো এখানে সব অল্প অল্প করে রেখেছি, এটা মাসি মানে পাশে মাসি শাশুড়িকে একটু দিয়ে আসবো। এখন এটা হচ্ছে আমি দিয়ে চলে আসি, তারপর এসে মায়ের মাংসটা হলে আমি বিরিয়ানির ভাতটা চাপাবো, নয়তো অনেক দেরি হয়ে যাবে। এবার তো মানে টেনশন হচ্ছে কি বলতো, আমাদের খাওয়ার কোনো টেনশন নেই, আমার বাবাকে নিয়ে টেনশন। এক্ষুনি মানে ফোন হয়ে গেছে 1:30 মতন বাজে, 12:30 না 1টা মতন বাজে, তো বাবার ফোন হয়ে গেছে, রান্না কি হয়ে গেছে? একদমই না, কারণ মাংসটাই ধরো মেন, যে কোনো একটা মাংস হলেও বাবাকে আমি ফ্রাইড রাইস দিয়ে দিতাম যে বিরিয়ানি রাতে খেত। হ্যাঁ জল পড়ছে, তো যে কোনো একরকম মাংসও যদি হয়ে যেত বাবাকে ফ্রাইড রাইস দিয়ে এবেলা দিয়ে দিতাম, আর রাতে নয় বিরিয়ানিটা খেত। কিন্তু সেটা তো হয়নি, দুটো মাংসই মানে হচ্ছে। তাই বাবাকে বলেছি তুমি দুটোর আগে খবরদার আসবে না। এলেই মানে বাবার কি বলতো, স্নান করলেই একটু ঘুম পায়, মানে খেয়ে একটু ঘুমিয়ে যাবে, আর বাড়ি যাওয়ার নেশা, এখানে তো থাকবেই না। তার জন্য বলেছি তুমি দুটোর সময় আসবে, তুমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে ঠুমিয়ে একবারে স্নান করে এসো। তো চলো আমি মাসিকে প্রসাদটা দিয়ে আসি, তারপর আমি বিরিয়ানির ভাতটা চাপাবো। মানে মায়ের মাংসটা একদিকে যে কোনো একটা মাংস হলেই আমি ভাতটা চাপিয়ে বিরিয়ানিটা আবার দমে ধরো দিতে হবে, অনেকটাই টাইম লাগবে। তো চলো এখন রাখি, আবার পরে দেখাচ্ছি। আর এখানে দেখো আমার মানে মায়ের আর কি সব কাজ মানে কমপ্লিট, সব কাজ বলতে রান্না বান্না। তো এখন বিরিয়ানিটা শুধু আমি মেশাবো। মানে মা রান্নাটা করেছে, মাংস দুটোই, চিকেনটাও মা করেছে, মাটনটাও মা করেছে। আর মাটন বিরিয়ানিটা কেন করলাম, মা হচ্ছে চিকেন খায় না, তাই আমাদের বিরিয়ানিটা মানে অনেক দিন ধরে করছি করে করা হয়ে উঠছিল না। তাই ভাবলাম চিকেন বিরিয়ানি করলে মা খেতে পারবে না, তাহলে মাটন বিরিয়ানি করি আর চিকেনটা আলাদা করি, ওটা মা শুধুই বিরিয়ানি খেয়ে নেবে বললো। শাশুড়ির নিরামিষ তো তরকারি আছে, ওটা যদি একটু খাবে, আর নয়তো শুধুই খাবে। আর আমি এখন পিতলের হাঁড়িতে বিরিয়ানিটা মানে মিশাচ্ছিলাম, মানে এবার দমে বসাবো আর কি গ্যাসে। আর এই প্রথম পিতলের হাঁড়িতে বিরিয়ানিটা করছি, যে কারণে আমার মানে এত শখ ছিল যে পিতলের বাসন কিনবো আর কি, এই বিরিয়ানি করতে ভালো লাগে। দেখো এখন বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে, মানে রেডি মানে এখন হাঁড়ি চাপিয়ে দিয়েছি তলায় একটা তাওয়া দিয়ে। আর এই যে শিলনোড়া, এটা মাথা ফাটাবার জন্য নয়, এটা হলো হাঁড়ির সাইডে যে আটা দেয়, সেই আটাটা দেবো না, কারণ মাছতে আমাকেই হবে, আর ওই আটা শুকিয়ে যায়, আমি না একদম তুলতে পারি না, সেই জন্য একটা ভারী শিলনোড়া চাপিয়ে দিলাম। এই ধুকে হোক, এবার এখন 1/2 ঘন্টা 1.5 ঘন্টা কোনো কথা হবে না, এটা ধুকে মানে একদম সিমে দিয়ে দিচ্ছি গ্যাসটা। তো এটা হচ্ছে হোক, আর আমি আর মা এখন একটু রেস্ট করবো, আর পারছি না, মানে সবাই ওই ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছি, সবার পেট একদম ভার হয়ে গেছে। তো এখন আর কেউ খাবে না, ছেলেও খাবে না, ছেলেও ওই ঠাকুরের প্রসাদ খেয়েছে। তো বিরিয়ানি হলে সে বিকালে একটু মানে খিদে পাবে যখন, সবাই আবার খাবো। তো চলো এখন একটু রেস্ট করি, পরে আবার দেখা হচ্ছে। দেখো এখানে হলো বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এবার হচ্ছে ছেলেকে একটু সাজিয়ে দিয়ে দিই। কিছুই সাজানো না, মানে একটুখানি দুপুরে যেভাবে খাওয়া দাওয়া সেইভাবেই দিচ্ছি। ওর তো অন্য কিছু 5 রকম ভাজা ভুজি কিচ্ছু খাবে না, আগেই বলে দিচ্ছে আমার জন্য ওসব করবে না, বিরিয়ানি আর চিকেন, মানে মাটন বিরিয়ানি আর চিকেন হয়েছে। দেখো এখানে চিকেনটা হয়েছে, একটু দেখাবে, এখানে হলো চিকেন, ভালো করে দেখা একটু, এখানে চিকেন আর এই যে মাটন বিরিয়ানি।
আর পিতলের হাঁড়িতে বিরিয়ানি, এই যে কি টেস্ট, এটা মানে বলা যাবে না। দেখো চলো ছেলেকে এখন গুছিয়ে একটু দিয়ে দিই, আর ভিডিও করছি না, মানে পরে এমনি দেখাবো। পায়েস খাই না, জোর জবরদস্তি। খোঁচা খোঁচা দাঁড়িয়ে এখানে হাত দিচ্ছে, খোঁচা খোঁচা দাঁড়িয়ে। তাহলে একটু বিরিয়ানি খাই দিই। বাবা মা আমার জন্য কিচ্ছু করবে না, বিরিয়ানি আর চিকেন, বিরিয়ানি আর চিকেন এত ভালোবাসে। খাও বা তুমি খাও, এই পায়েস সরিয়ে নিচ্ছ তো। এই সিম্পলি রান্না করেছি চিকেন আর বিরিয়ানি, আর ওইদিকে ফ্রাইড রাইস। ওইসব তো ছেলে এখন খাবে না, ওটা আবার রাতে খাবে। আর এখন দেখো সন্ধেবেলায় তোমাদের দাদাভাই হলো মানে মিয়া আমর থেকে কেক নিয়ে এসেছে। তো ওই কেকটা হচ্ছে আমি সব রেডি করে রাখছিলাম। ওরা এখন নিচতলায় তো পড়ছে সবাই। তো পড়া শেষ হলে বলে এসেছি স্যারকে চা দিতে গিয়ে, যে পড়া শেষ হলে একটু উপরে সবাই মিলে এসো। তো স্যাররা কিছুই জানে না এখনও, হয়তো ফেসবুকে পোস্ট দেখেছে সেটা না, কিন্তু মানে এমনি আমি কিছু বলিনি যে জন্মদিন, আমি বলেছি পড়া শেষ হলে উপরে এসো। আর এখানে মা আর মাসি শাশুড়ি গল্প করছে, আর ওদের এখন মানে পড়ার অপেক্ষা, পড়া শেষ হলেই আর কি কেকটা কাটিয়ে তারপর ওদেরকে খেতে দেব। আর আমি 10 মিনিট আগে থাকতে, মানে ওদের পড়া শেষ হওয়ার 10 মিনিট আগে থাকতে ফ্রাইড রাইসটা মাইক্রোওভেনে ভাবলাম একটু গরম ঠরম করে রেডি করে রাখি, কারণ ওরা এলে ওদেরকে তো আর বেশিক্ষণ আটকে রাখা যাবে না, কারণ কারোর মা তো আর জানে না যে তাপসের জন্মদিন, ওদেরকে খাওয়াবো। কারণ লেট হলে বাড়িতে একটা চিন্তা করবে, সবাই দূর থেকে আসে ধরো পড়তে। তো সেই জন্য মানে একটু তাড়াতাড়ি সব রেডিটা করে রাখছি। ওরা উপরে আসা মাত্রই মানে কেকটা কোনো রকম তাড়াতাড়ি কেটেই আমি ওদেরকে যাতে সার্ভ করে দিতে পারি। আর মাইক্রোওভেনে ফ্রাইড রাইস বলো বিরিয়ানি বলো এগুলো গরম করলে এত সুন্দর হয়, মানে গরমটা মানে পুরো মনে হয় তখনই বোধহয় রান্না হয়েছে। আর এখানে দেখো মাংসটা আমার কড়াইই ছিল, ইচ্ছা করেই কড়াই রেখেছিলাম যাতে আমি সন্ধ্যেবেলায় আবার একটু গরম করব। আর একটু ঝোল ঝোল রেখেছিলাম যাতে মানে এই সন্ধ্যেবেলায় গরম করার সময় ঝোলটা একদম শুকনো করে নেব। আর এখানে দেখো মানে তোমাদের দাদাভাই সকালবেলাতেই মিষ্টি এনে রেখেছিল, অধরের মিষ্টি। অধরের মিষ্টি তো সবাই নাম শুনেছ, কৃষ্ণনগর অধরের মিষ্টি খুব নাম করা। আর এখানে আমি সমস্ত ডিনার সেটের বাসনগুলো মানে ধুয়ে ঠুয়ে সব উবুর করে রেখেছি, সব কিছু রেডি, শুধু ওদের আসার অপেক্ষা। এখানে মাংসটা মানে গরম হচ্ছে। আর এইখানে দেখো সবাই চলেও এসেছে, স্যারও এসে গেছে, স্যারের ছাত্র ছাত্রী সবাই এসেছে। তো এই 3টে মেয়ে আর 3টে ছেলে, মানে ওরা 6 জনই পড়ে নিচে আমাদের বাড়িতে আর কি। এই আমাদের বাড়িতেই এই একটা ব্যাচই হয়, আর বাকি সব জায়গায় পড়তে যায় ছেলে, এই একটা পড়াই শুধু আমাদের বাড়িতে হয়। তো এখন কেক কাটার জন্য মানে সব কিছু মানে ওদেরকে বলা হচ্ছিল তোরাই একটু মোমবাতি এসব লাগি ঠাগি রেডি কর, মানে আমি সব রেডি করেই রেখেছি, শুধু একটু সবাই মিলে একটু মানে হয় না বন্ধু বান্ধবীরা মিলে। তো বান্ধবীরা যদিও মানে বন্ধুরা তো এত লাজুকে, বন্ধুরা এত লজ্জা পাচ্ছিল, শেষ পর্যন্ত স্যার গিয়েই হাত লাগালো, স্যারই মানে করছিল আর একটা বান্ধবী মানে করছিল। তো ওরা দুজন মিলে সব রেডি করে এবার মানে কেকটা কাটবে সেটার সরঞ্জাম হচ্ছে। আর আমরা সব রাগাচ্ছিলাম ছেলেগুলোকে, ওরা এত লাজুকে বলে কিছুতেই মানে ওরা মানে আসছে না সামনে, ডেকে 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 আমি বলি বাইরে তো বাবা তোমরা সবাই মানে খুব গল্প করো, গেম খেলার সময় গল্প হয়, কিন্তু মানে গার্জেনদের সামনে স্যারের সামনে একটু বেশিই লজ্জাটা দেখাচ্ছে। তো যাই হোক, এটা স্বাভাবিক ব্যাপার, একটু লজ্জা ভাব মানে স্যারের সামনে তো আমরাও আছি ধরো, একটু লজ্জায় পাচ্ছিল সবাই। তো যাই হোক, এখন মোমবাতিটা আর জ্বালানো হয়নি। আমার বর মোমবাতি জ্বালিয়ে নেভানোটা পছন্দ করে না, বলে মোমবাতি তো জ্বলবেই, মানে জন্মদিনের দিন কি কেউ আবার নিভিয়ে দেয়। তা আমার বর এটা পছন্দ করে না বলে এনেছে মোমবাতিটা, দোকান থেকে কিনে এনেছে, কিন্তু আমি আর জ্বালাতে দিলাম না, থাক, যে যেটা পছন্দ করে না সেটা জোর করে না করাই ভালো। তো আগে জ্বালাতাম, জানতাম না, এখনও বারণ করে বলে জোর করে করি না। আর এখানে সবাই একটু মানে আমি ওর বাবা একটু ছেলেকে কেকটা কেটে খাইয়ে দিলাম। এবার দেখো এখানে সবাইকে মানে খেতেও দিয়ে দিয়েছি, সবাই ওরা বাড়ি যাবে তো তাড়াহুড়ো। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে এবার মাও বাড়ি চলে যাবে, মানে বাবা এসে নিয়ে যাবে মাকে।
দেখো বন্ধুরা, এখন সব পর্ব শেষ হলো, ওরা সবাই খেয়ে চলে গেছে। আর আমি তো আর এই কুর্তিটা ছাড়ারই মানে ইচ্ছেই হলো না। মানে ভাবলাম আবার ছাড়বো, আবার তো সেই মানে আবার নাইটি পরতে হবে। তো একবারে সব কাজকর্ম করে নিলাম। এবার হচ্ছে গাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরতে পারলে বাঁচি। আর এখানে দেখো মা হচ্ছে আমার অনেকগুলো বাসন ছিল, সব বাসনগুলো মাজলো। কারণ কাজের দিদিকে কত জমিয়ে রাখবো, তো সে কাল সকালে আসবে, তাই মা সমস্ত বাসনগুলো মাজলো। এই যে ওরা ডিনার সেটে যেগুলো খেলো এগুলো তো সব মেজে দিলই। আর উপরন্তু বেশি না এক গাদা মানে বাসন জমেছিল, কারণ রাতেও তো অনেক কিছু নামবে, ধরো বাসনপত্র হবে, তার জন্য মানে মা বললো ওগুলো আমি ধুয়ে দিয়ে যাই। কারণ মা একটু পরেই চলে যাবে, বাবা আসবে নিতে, তো রাতে খেয়ে যাবে, অথবা বাবা যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে খাওয়ারটা হয়তো টিফিন বক্সে নিয়ে চলে যাবে। আর খাওয়ার আর কিচ্ছু করবো না, সব খাওয়ার আছে, রাতে ওগুলোই হয়ে যাবে। আর ভালো লাগছে না, চলো আজকের ব্লগটা শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই পাশে থেকো। আর যারা ফেসবুকে দেখো তারা একটু পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউবে থাকো, যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট।